এই জীবনে কি এই দেশের মধ্যে কেউ মাজার ভাঙছে? এই 2 বছরের পরে, 2 বছরের ভিতরে শুক্কুরি ইউনূসের আমলে এই মাজারগুলো ভাঙছে। এ যাতে ফলাইতো না পারে, অনেক হিসাব আমরা দিতে হইব, দিয়া তারপরে যাইতেইব। নিজের সম্পদ সব দিয়ে মাফটাপ করাই, ট্যাক্স মাফ করাইয়া ওখানে এত কেঁপে বইছ। আমি ওই সমস্ত মানুষের কানগুলোকে কটন বাদ দিয়ে পরিষ্কারের কথা বলবো, তাহিরি কি বলে শুনে যাও, তারপরে সমালোচনা করো। এই বেটা ধর্মের কথা সব মৌলবি এখন চিন্তা চাচ্ছি আমরা এই 2.5 বছরের ভিতরে। ব্যস্তের টিকিট বেচা মানাইছো। আল্লাহু আকবার, জোরে কন। আজকে আমরা পাঞ্জাতনের ওয়াজ করব, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করব, কারবালার ওয়াজ করব। কিন্তু এই চেতনার কথাগুলো এই বাংলার জমিনে আনছে আল্লাহর ওলিগণ। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, জীবনে ওয়াজ ওইটা তো পাঞ্জাতনের ওয়াজ শুনি না। তোমরা মৌলবীর মুহ তো সারা জীবন কারবালার ওয়াজ শুনছি না আমরা। শুনবো কেমনে? তোমাদের ভিতরে তো এজিদের রক্ত ঢুকছে। তোমরা কইলই আমি কইতাম না, আমার যদ্দুরা প্রয়োজন অদ্দুরই কমু। তবে হক কথা কইতাম যাই, আমি আবার লাল চক্রে ভয় পাই কম। প্রেস ক্লাবের সামনেও একটু দিয়েছি হালকা, ঠিক আছে নি কথাটি? মরলে বুঝবেন, হক কথা কয়া মরে, তৈলে হুসাইনি প্রেমিক হইতে পারবেন। আর যদি মনে করেন যে না, যে দেখে মেঘে বৃষ্টি এদিকে ছাতা, হ্যাঁ ওই যে আসি বান্ডিল দিলে শেষ। এখন আর কেউ আর হক কথা কয় না। কথা কন ঠিক না বেটে? মনে করছে তাই হুজুর তো কিছু কনা দিকে আর কি। আমি তো পাঠ ধরেছিলাম আমরা সব জায়গা আর কাহিনী করিস না বাবা। এবার মানুষ হও, ভদ্র হও, জানি না কথা বলো। নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। ফাইজলামি বন্ধ করো, ফাইজলামি বন্ধ করো। এই সমস্ত আধ্যাত্মিক কথার নামে মানুষকে গুমরা বানাবা, যা করছো করছো বা বন্ধ হও। তোমাদের বলার পরিধি ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে, তোমাদের কারণে আর সত্যিকার রিয়েল হিরোদের বদনাম হচ্ছে, সত্যিকার আলেমদের বদনাম হচ্ছে, হক্কানি পীর মাশায়েখদের বদনাম হচ্ছে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আমি বলছি ভাই, ফুলসেরদের ঘাটের মধ্যে নামাজের প্রশ্ন আসেনি তো দরকার আসেনি? দরকার যে আছে, শেষ ঘাটে যে ধরা খাইবি, এই জন্য সতর্ক করতেছি। দুনিয়াতে না বাচ্চা বুচ্চা যায় মরে গেলে মনে হচ্ছে শেষ হয়ে গেছে গা, মরলে বুঝি শেষ হয়ে যায় গা। মরলে তাহলে শুরু হয় না, অযথার বাড়ি রেডি হইতেছে। ভাইরা আমার, এখনো বলতাছি, কয়ে দিলাম, সতর্ক সতর্ক। কোরআনের মধ্যে রুকু কেমনে ফরন লাগবো কইছিনি, সাজদা কেমনে করন লাগবো কইছিনি। সমস্ত কোরআনের তাফসির হলো আমার নবীর হাদিস মুবারক। রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য মডেল, নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, দান দক্ষিণের দাম আছে, নবী আছে, সব কিছুর দাম আছে। নবী নেই কুছ ভি নেই। আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। আছে আর যারা আছে, খবরদার খবরদার, গভীর মনোযোগ। ঘাট গেল তিনটা। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে, ওই আমলের নাম হলো সলাত। সলাত সলাত। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বারবার আয়েশাকে বললেন, আয়েশা রে, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। আপনারা জবান খুলে বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? এই গেল 3 নম্বর গেট। 4 নম্বর গেটের মধ্যে জিগাইব, হজ সম্পর্কে তুমি কি বলো? কিছু কিছু প্রেমিক বান্দা বলবে, আল্লাহ আমার উপর হজ ফরজ ছিল না, তাই করি নাই, বেঁচে গেছে। আবার কেউ বলে, আল্লাহ আমি হজ করেছি, দুনিয়ার মানুষ আমার হাজি বলবে, এই জন্য আমি হজ করি নাই। আমি হজ করেছি একমাত্র তোমার রেজামন্দি হাসিল করার জন্যে, তোমার সন্তুষ্টির জন্যে। হ্যাঁ বন্ধু, হজ এমন একটা জিনিস, খানায় কাবা যখন হাজিরা যায়, যারা মদিনায় গেছে, মক্কা গেছে, আপনারা জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করবে। খানায় কাবায় গিয়ে তাওয়াফ করবে। এর পাশেই দেখবেন একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো সফা। এরপর আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। দুইটা পাহাড়ের ভিতরে হযরতে হাজেরা 7 বার দৌড় দিয়েছে ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য। এই হজ সাধারণ জিনিস না। অনেকে মনে করে 7 লক্ষ টাকা দিয়ে হজে গেছি, মানুষ আমার হাজি কইব। একটা কথা মনে রাখবেন, কোন উদ্দেশ্যে হজে গেছেন কেউ জানে না, জানে একজন, জবান করে বলেন তিনি কে। বাঁচার কোনো রাস্তা নাই। প্রেমিক বলবে, আল্লাহ আমি কাবা তাওয়াফ করলাম তোমাকে রাজি করার জন্য, সাফা মারওয়া দুললাম তোমাকে রাজি করার জন্য, মুজদালিফায় অবস্থান করলাম তোমাকে রাজি করার জন্য, আমি কঙ্কর নিক্ষেপ করলাম তোমাকে রাজি করার জন্য, আমি কুরবানি করলাম তোমাকে রাজি করার জন্য, তোমার বন্ধু নবী রওজা জিয়ারত করলাম তোমাকে রাজি করার জন্য। এমন ভাবে ইমানদার উত্তর দিবে, ইমানদার সব বিধানগুলো ঠিক মতো পালন করে। আর আমার দেশের ভিতরে হজে যাওয়ার পরে শুধুমাত্র সেলফির যন্ত্রণায় হজ আহত হয়ে যায়। না, আমি বানায় বলছি, আমি বানায় বলছি। কাবা ঘর সমা দিবেন। আরে বেটা, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র মোবাইল, প্রত্যেকটা জায়গায় মোবাইল। ঘটনাটা কি? সেলফি তুলতে গেছ? এই কথাগুলো বললে ভাল লাগে না, অনেকে মনে কষ্ট পায়, কিন্তু ফুলসিরাতে গেলে ঠিকই জিজ্ঞাসিত হবে, কি লেগে গেছলা? আল্লাহ, সেলফি তুলতাম গেছলাম। আর প্রেমিক বলবে, আমি না, আমি গিয়েছি প্রত্যেকটা রুকুন আরকান যা কিছু আছে সব পালন করেছি একমাত্র লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য। সাফা মারওয়াতে যায়, তাসবিহ পড়তেছে আর দৌড়তেছে। কি, হোয়াট ইজ দিস? অথচ হাজেরা ইসমাইল আলাইহিস সালাম যখন পানি পায় না, ছোট্ট বাচ্চা, তিনি দেখতেছেন বাচ্চাটার মাটির মধ্যে শোয়াইয়া দৌড় দিছে। দূর পর দেখতেছে মারওয়া সাফা পাহাড়ের মধ্যে পানি উতলাইতেছে, ঝর্ণার পানি উঠতেছে। তিনি দৌড়ায় ওখানে গেলেন, যাইয়া দেখে ঝর্ণার পানি নাই,
আসলে রৌদ্রের কারণে, তাপের কারণে বালিগুলা চিকচিক করতেছে, যাই আর পানি পায় নাই। ওই দিনের দুধটা কত সুন্দর ছিল, ওই দুধটা কত প্রেমময় ছিল, ওই দুধটা কত আকাঙ্ক্ষার ছিল। তিনি সেই পাহাড় থেকে যাওয়ার পরে আর একটি পাহাড় দেখলেন, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। তিনি আর একটা দৌড় দিলেন। আউলাকে এসে পাগল বেশে শাড়ির আঁচল মাটির মধ্যে খেসরাইয়া খেসরাইয়া, একদিকে সন্তানের তৃষ্ণা নিবারণ করার প্রত্যাশা, আরেক দিক দিয়ে পানি পাওয়ার আকাঙ্ক্ষা। তিনি গেলেন মারওয়া পাহাড়ে। সেখানে গিয়ে দেখলেন পানি উতলাইতেছে, গিয়ে দেখলেন পানি নাই। হঠাৎ করে গিয়ে দেখলেন পানি নাই, পানি নাই। শুধুমাত্র দেখলেন ওই পানি ছাড়া শুধুমাত্র রৌদ্রের তাপের কারণে ওই সমস্ত বালিগুলা চিকচিক করতেছে। সেখান থেকে আরেকটা দূর মারলেন মারওয়া পাহাড়ে। মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 7 বার তিনি দৌড় দিয়ে